আমতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙার ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। 18 জুলাই কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যান। তাই আজ যে আইনে বা যে ধারায় পার্টি অফিস ভাঙছেন 2031-এ ফিরে সেই আইনেই সেই ধারাতেই ফিরিয়ে দেব, সুদ সমেত। এরপরে অভিষেক বলেন, তিনি কোনো হুঁশিয়ারি দিচ্ছেন না, সরকার বদলালে একটাও বিজেপির পার্টি অফিস থাকবে না। তিনি বলেন, ভিডিওয় যাদের দেখা গিয়েছে তারা কেউ বাঁচবেন না, আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। তিনি আরও বলেন, আমতলার ওই পার্টি অফিস কোনো সরকারি জায়গায় তৈরি হয়নি, জায়গা কিনেই পার্টি অফিস তৈরি করা হয়েছে, সব নথি রয়েছে, তাদের কাছে সমস্ত নথি রয়েছে। পার্টি অফিসের বৈধ নথি প্ল্যান হাইকোর্টে জমা দেবেন তিনি। একবার শোনাবো অভিষেক ব্যানার্জির বক্তব্য। আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে, আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতির যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। যারা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যে মামলায় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, আমরা প্রায় 2 মাস ধরে এখানে মমতা ব্যানার্জির বাসভবনে এবং তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল অফিসে রয়েছি। প্রায় 1000 জন কর্মীর বেল অ্যান্টি বেল আমরা করিয়েছি, বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছে। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত।
এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি বলেন, যদি কোনো নির্মাণ অবৈধ হয় সেটা ভাঙা হবেই। যদি ওনার সবটাই বৈধ হয় তাহলে উনি আদালতে যান। ওনার তো আদালতে যাওয়ার অভ্যেস রয়েছে ঘন ঘন। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। 31-এ সব সুদ সমেত ফিরিয়ে দেব। অভিষেক ব্যানার্জির এই মন্তব্যের প্রেক্ষিতে ঋতব্রত বলেন, আসলে ওনার ঔদ্ধত্য এখনো কমেনি। 80 বছরের বয়সী মানুষজনের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন যদি এনজয় করতে পারেন, অভয়ারণ্য থেকে একটু বেরোন না, কালীঘাট মোড় পর্যন্ত যান না। একবার শোনাই ঋতব্রত ব্যানার্জির বক্তব্য। কোনো নির্মাণ যদি বেআইনি নির্মাণ হয়, মানে এর আগে তো 15 বছরের এক রকমের ধারাবাহিকতা ছিল, অবৈধ নির্মাণ হলে তা ভাঙা হবেই। যদি ওনার সবটা বৈধ হয় উনি আদালতে চলে যান, ওনার তো আদালতে যাওয়ার হ্যাবিট আছে, ঘন ঘন আদালতে চলে যান যদি বৈধ নির্মাণ হয়। এই আমতলার পার্টি অফিসটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব ছিল এটা? যেমন ক্যামাসের মধ্যে একটা একের পর এক অভিযোগ আসতো, সেই পার্টি অফিস থেকে মানে হুমকি যেত বা এরকম ধরনের অভিযোগ সামনে এসছে। দেখুন, আমতলা পার্টি অফিসে আমি কোনোদিন যাইনি, ওটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তো এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে পার্টি অফিস বৈধ নয়, অবৈধ বলে অবৈধ নির্মাণ হলে সেটা তো ভাঙা হবেই। আপনি বলছেন যে যারা ভাঙছেন তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করা হচ্ছে, 31-এ সব বুঝে নেব এবং বদলা হবে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। আসলে ঔদ্ধত্যটা তো কমেনি না। ওই যে স্ট্যান্ডিং ওভেশন, 80 বছরের ওপরে থাকা বিধায়কেরও স্ট্যান্ডিং ওভেশন যিনি তাড়িয়ে এনজয় করতে পারেন ওরম ভয়ঙ্কর ডিফিটের পর, তিনি এই ঔদ্ধত্য দেখাবেন না তো কে দেখাবে? কোনো নির্মাণ যদি বেআইনি নির্মাণ হয়। দেখুন, অভিষেক ব্যানার্জির যে পার্টি অফিস ভাঙা হচ্ছে, সেই পার্টি অফিস ভাঙা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে চর্চায় রয়েছে। অভিষেক ব্যানার্জিও প্রতিক্রিয়া দিয়েছেন। দিনভর নয়, একেবারে সন্ধ্যের সময় কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলেন যে প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ 2026-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু অভিষেক ব্যানার্জি আশা করছেন যে 2031-এ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ফের রাজ্যে ক্ষমতায় আসবে এবং তখন বিজেপির প্রত্যেকটা পার্টি অফিস ভাঙা হবে। এ রাজ্যে বিজেপির কোনো পার্টি অফিস থাকবে না, একেবারে অভিষেক ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি এটাও বলছেন যে প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে। তিনি প্রত্যেকটা নথি, যারা এই পার্টি অফিস ভাঙার জন্য সেখানে উপস্থিত ছিলেন, তাদের সবার ছবি তার কাছে রয়েছে। তিনি হাইকোর্টে মুভ করবেন, কারণ তার কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। আর অন্যদিকে অভিষেক ব্যানার্জি যখন হাইকোর্টের কথা বলছেন, তখন তৃণমূল কংগ্রেসেরই বিদ্রোহী শিবিরের নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি তিনি বলছেন যে হাইকোর্টে যাওয়ার তো অভ্যেস রয়েছে অভিষেক ব্যানার্জির, তাই তিনি বারবার হাইকোর্টে যেতেই পারেন। তিনি যদি এতটাই সাচ্চা হয়ে থাকেন বা এতটাই সৎ হয়ে থাকেন, তাহলে কেন তিনি এতটা ভয় পাচ্ছেন? এই মন্তব্যও কিন্তু ঋতব্রত ব্যানার্জির মুখে শোনা গিয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।